প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আজ আমি কিন্তু তোমাদের মাঝে হাজির হয়েছি উচ্চতর গণিত বিষয়ের দশম অধ্যায়ের একটা সমস্যা নিয়ে। দশম অধ্যায়ে কি আছে? দ্বিপদী বিস্তৃতি, তাই না? দেখো, দ্বিপদী বিস্তৃতি 10.2 অনুশীলনীর 8 নম্বর অঙ্কটা। এখানে নিম্নোক্ত প্রতিটি ক্ষেত্রে বিস্তৃতি করো, এটা বলছে। কি কি আছে? ক একটা আছে, খ একটা আছে। এর আগে কিন্তু আমরা ক নাম্বারটা করেছি, তাই না? আজকে আমরা খ নাম্বারটা করব। তাহলে খ নাম্বারটা করতে গেলে এটা কিন্তু দ্বিপদী বিস্তৃতি, তাই না? দ্বিপদী বিস্তৃতি দুইভাবে করা যায়। একটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে, আরেকটা কি? আরেকটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে। আমরা এটা আজকে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে বিস্তৃতি করব। কি লিখব? প্রথমে দেখো, শুরু করি। দ্বিপদী বিস্তৃতির সাহায্যে পাই। দ্বিপদী বিস্তৃতির সাহায্যে পাই করে আমরা ওটা উঠিয়ে ফেলবো 2 - 1/2x হোল টু দি পাওয়ার 6। এইটাকে আমরা ভাঙাবো। তোমরা দ্বিপদী বিস্তৃতির নিয়মটা কি জানো? আমি মনে করিয়ে দিচ্ছি। তার আগে আরেকটা কথা বলে নেই, আমার যে চ্যানেলটা আছে না, এটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে। তাতে কি হবে? যখনই আমি ভিডিও আপলোড করব, তোমরা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। দেখো, দ্বিপদী বিস্তৃতি, এই যে দুইটা পদ থাকবে, একটা এক্স আরেকটা মনে করো ওয়াই, এই দুইটার পাওয়ার আছে মনে করো এন। তুমি শুরু করবে কিভাবে? n0, প্রথমে n0 দিয়ে x টু দি পাওয়ার n-0, y টু দি পাওয়ার 0 প্লাস n1 x টু দি পাওয়ার n-1, এই দুইটার বিয়োগফল, ইন্টু y টু দি পাওয়ার 1, এই নিচেরটা, প্লাস n2 x টু দি পাওয়ার n-2, এই দুইটার বিয়োগফল, এই যে n এবং 2, এই দুইটার বিয়োগফল, ইন্টু y টু দি পাওয়ার, এই নিচেরটা 2, তারপর প্লাস আরও দুই একটা আমি দেখাচ্ছি, n2 হয়েছে, তাই না? এবার n3, তাহলে কি হবে? x টু দি পাওয়ার n-3, এই দুইটার বিয়োগফল, ইন্টু y টু দি পাওয়ার নিচেরটা 3 প্লাস n4, তাহলে x টু দি পাওয়ার কি হবে? n-4 ইন্টু y টু দি পাওয়ার 4 প্লাস, এইভাবেই চলবে। এইভাবে একদম n পদ পর্যন্ত চলে যেতে হবে। কি আবার খেয়াল করো, n0 মানে n হলো পাওয়ার আছে, এটা সব জায়গায় থাকবে, n1 n2 0 থেকে শুরু হবে, তাই তো? তারপরে n এ x এর পাওয়ারটা হবে কি? এই দুইটার বিয়োগফলে, যে x এর পাওয়ার n-0, x এর পাওয়ার n-1, x এর পাওয়ার n-2, x এর পাওয়ার n-3, x এর পাওয়ার n-4। ঠিক আছে? এইটা গেল x এর পাওয়ার। আর y এর পাওয়ারটা কি হবে? এই যে নিচে যে পদগুলো আছে 0 1 2 3 4, এইগুলো হবে y এর পাওয়ার, যে 0 1, এই যে এখানে, এই যে 2 এইখানে, আর এই যে 3 এইখানে। বুঝতে পেরেছ? তাহলে আমরা শুরু করি। এইটা খেয়াল করো। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু 0 এখানে না দিলেও চলবে। আর এখানে y এর পাওয়ার 0 মানে কি? y এর পাওয়ার 0 মানে 1, এই y এর পাওয়ার 0 না লিখলেও চলবে। আমি এখানে লিখি, তাহলে বুঝতে পারবা। যেমন ধরো এখানে 6 আছে পাওয়ার, এখানে কিন্তু n ছিল, এখানে 6 আছে, তাহলে 6 0 হবে। তারপরে x বলতে কোনটারে বোঝাচ্ছে? এখানে x বলতে বোঝাচ্ছে 2কে, এই যে 2 হলো x, আর y বলতে বোঝাচ্ছে -1/2x। x যদি 2 হয় তবে কি হবে? 2 টু দি পাওয়ার 6 - 0, 6 - 0, -0 দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, শুধু 6 এখানে দিয়ে যাব। তারপরে ইন্টু দিয়ে y, y এর পাওয়ার কত? 0, y এর পাওয়ার যেহেতু 0, তাহলে y আমরা লিখবো না, কারণ y এর পাওয়ার 0 মানে 1 হয়ে যাবে, 1 আমরা লিখবো না। তাহলে আমরা দ্বিতীয় পদে চলে যাব। দ্বিতীয় পদে কি আছে? এখানে প্রথমে লিখতে হবে 6 1, তাই তো? আর এই যে x বলতে আমরা কি বুঝি? 2, তাহলে 2 এর পাওয়ার হবে 6 - 1 ইন্টু y কোনটা? -1/2x, -1/2x, এইটার পাওয়ার হবে এই নিচেরটা 1, এই 1 প্লাস 6 2
খেয়াল করো ভালো করে। এরপরে x কোনটা, x হচ্ছে 2, 2 এর পাওয়ার হবে হলো কত 6 - 2, ঠিক আছে না, ইন্টু y কোনটা -1/2x, তাহলে -1/2x এইটার পাওয়ার হবে কত, নিচের এই পদটা 2 প্লাস এরপর হলো 6 3 ইন্টু 2 হচ্ছে x, এই যে 2টা প্রথমে আছে, এটা হলো x, তাহলে এইটার পাওয়ার হবে 6 - 3 ইন্টু y হচ্ছে -1/2x, তার পাওয়ার হবে এই নিচেরটা 3, চলে গেল 6 3, এরপরে চলে আসবো আমরা 6 4 প্লাস দিয়ে 6 4, আর এই যে x বলতে বোঝায় কি 2 যদি হয় x, তাহলে পরে আমরা লিখব ইন্টু 2 টু দি পাওয়ার 6 - 4 ইন্টু -1/2x হোল টু দি পাওয়ার নিচেরটা 4 প্লাস এরপরে 6 5 2 টু দি পাওয়ার 6 - 5 -1/2x, এটা তাহলে কি হবে, এই নিচের পদটা হবে 5, তাহলে এখানে হবে 5 প্লাস 6 6 2 টু দি পাওয়ার হবে, যে 2 পাওয়ার 6 - 5 হয়েছে, এখানে হবে 6 - 6 0, 2 পাওয়ার 0 1 হয়ে যাবে, এটা লেখার কোনো প্রয়োজনীয়তা নেই, আমরা লিখব না। আর এইখানে -1/2x এটার পাওয়ার হয়ে যাবে 6, তাহলে এটা কিন্তু ভাঙানো হয়ে গেল, তাই না? এটা যদি ভাঙানো হয়ে যায় তাহলে আমরা কি করব জানো, আমরা এবার এটা মুছে নিয়ে আমরা উপরের ক্যালকুলেশনটা করব কিভাবে, দেখো 60 এইটার মান কত আছে 1, তাহলে এখানে আমরা লিখব 1, লেখার দরকার নাই, আমরা প্রথমেই 2 পাওয়ার 6 2 এর পাওয়ার 6 6টা 2 গুণ করতে হবে, 2 দুগুণে 4, 2টা হলো 4, 4 দুগুণে 8 3টা, 8 দুগুণে 16 4টা, 16 দুগুণে 32 5টা, 32 দুগুণে 64 6টা, তাহলে 64, তাহলে এখানে হবে 64। আর এইখানে দেখো এই একটা আছে, এইখানে একটা পদ আছে, এইখানে একটা আছে, এইখানে দেখো মাইনাস আছে, তার পাওয়ার 1, মাইনাসের পাওয়ার যদি 1 হয় সেটা মাইনাস হয়ে যায়, সেই মাইনাস এবং প্লাস গুণ করলে মাইনাস আমরা এখানে লিখে দেব। আর এই যে 6 এবং 1 নিচে আমরা লিখব 1, উপরে একটা 6 থাকবে, আর এইখানে ইন্টু দিয়ে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 1/2x। এরপরে পরেরটাতে চলে আসো, পরেরটাতে কি বলতেছে, এই যে মাইনাস আছে স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে পরে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, যদি এটা প্লাস হয়ে যায় সেই প্লাসের সাথে এই প্লাস গুণ করে হয়ে যাবে প্লাস, তখন আমি বাকিটুকু এখন ভাঙাবো কিভাবে, এখানে 2 আছে নিচে, তাই না, 2 এর থেকে শুরু করে আমরা 1 পর্যন্ত যাব, 2 × 1, 2টা হলো এখানে পদ, তাহলে উপরে 6 এর থেকে কমবো, কিন্তু এখানে 2টার বেশি লিখবো না। আবার এখানে চলে আসো ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1/4x স্কোয়ার, এটার ভাঙিয়ে দিলাম, স্কোয়ার আছে 4x স্কোয়ার, এই পদে চলে আসো। এবার এই পদে কি বলতেছে, মাইনাসের মধ্যে পাওয়ার আছে 3 কিউব, তাহলে মাইনাসের মধ্যে পাওয়ার 3 মানে কি, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে আবার মাইনাস, সেই মাইনাস এই প্লাসের সাথে গুণ করে এখানে চলে আসবে মাইনাস। 6 3 ভাঙাও, 3 আছে শুরুতে নিচে, 3 থেকে কমাইতে কমাইতে 1 পর্যন্ত চলে যাও, 3 to 1, ঠিক 3টা পদ হয়েছে এখানে, উপরে 6 এর থেকে কমাও, 3টা পদ পর্যন্ত লেখো, 6 5 4, এই যে 3টা হয়েছে, তাই না? তারপরে এখানে ইন্টু 2 টু দি পাওয়ার 6 থেকে 3 বাদ দিলে 3 বা 3 থাকে, ইন্টু এটাকে ভাঙাও, 1 রে কিউব করলে কত হয় 1, দিলাম 1, এখানে নিচে 2x হোল কিউব মানে 8x কিউব। চলে আসো আবার এই পাশে, দেখো এই পাশে কি আছে 6 4, তাই না, এইটাকে এখন ভাঙাবো, কিভাবে ভাঙাবো খেয়াল করো, 6 4 নিচে লিখতে হবে কত, 4 এর থেকে কমাতে থাকো 1 পর্যন্ত, 4 × 3 × 2 × 1, 4 এর থেকে 1 পর্যন্ত কমিয়ে দেখলাম এখানে 4টা পদ হয়েছে, 6 এর থেকে কমাতে কমাতে আমার 4টা লিখতে হবে, কিভাবে 6 × 5 × 4 × 3, এই যে 4টা হয়ে গেল। এরপরে এটা ভাঙাও 2 স্কোয়ার, এরপরে এটা তো মাইনাস প্লাস হয়ে গেছে, যে মাইনাসের পাওয়ার আছে 4,
তাহলে 4টা মাইনাস গুণ করলে পরে প্লাস হয়ে যায়, তাহলে ইনটু দিয়ে শুধু আমরা 1 লিখব পরে, আর 2 এর পাওয়ার 4, 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, 16x টু দি পাওয়ার 4। চলে আসো পরেরটাতে, এই মাইনাসের পাওয়ার আছে 5, 5টা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাকে আবার মাইনাস দিয়ে গুণ করলে প্লাস, তাকে আবার মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস, 5টাতে মাইনাস হবে। তাহলে সেই মাইনাস আবার এই প্লাসের সাথে গুণ করে এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হলো। এইবার এটাকে ভাঙাও। 5 আছে নিচে, 5-এর থেকে শুরু করে একদম 1 পর্যন্ত চলে যাও। 5 4 3 2 1। চলে আসো উপরে, 6-এর থেকে শুরু করো। এখানে 5টা লিখছি না, পদ দেখো 1 2 3 4 5, তাহলে কমাতে কমাতে 5টা লিখতে হবে। 5 4 3 2, এই যে 5টা হয়েছে, 6 5 4 3 2, 5টা ব্যাস। এখানে বিয়োগ করো 2, এখানে 1 1ই থাকবে। নিচে দেখো 2-র পাওয়ার হচ্ছে 5, 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, দুগুণে 32, তাহলে এখানে 32x টু দি পাওয়ার 5, এই যে x টু দি পাওয়ার 5, 32x টু দি পাওয়ার 5। তারপরে এখানে দেখো মাইনাসের পাওয়ার 6, 6 মানে দুইটা দুইটা করে মাইনাস করলে পরে প্লাস হয়ে যাবে, তাহলে 6টা মাইনাস আছে, তাহলে প্লাস হয়ে যাবে। সেই প্লাসে এই প্লাসে গুণ করে প্লাস হবে। একটু খেয়াল করো, এই যে এখানে 5 4 3 2 1, 6 5 4 3 2, এই যে লিখলাম, এখানে কিন্তু উপরেও 6 নিচেও 6, এটা 1 হয়ে যাবে, কারণ নিচে 6 থেকে 1 পর্যন্ত লিখতে হবে, এইটাও 6টা লিখতে 6 থেকে 1 পর্যন্ত লিখতে হবে, তাহলে 1 হবে। 1 আর লিখলাম না, এইটা ভাঙাও। উপরে কি হবে, 1 এর পাওয়ার 6, 1ই হবে। 2-র পাওয়ার 6, 6টা 2 গুণ, 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, দুগুণে 32, দুগুণে 64, 64x টু দি পাওয়ার 6। এইবার আবার আমরা ভাঙাবো। দেখো এখানে 64 মাইনাস এই 2, এইটার সাথে কাটা যায় 3, তাহলে আমরা নিচে শুধু x রয়ে গেল, উপরে 3 ইন্টু 2-র পাওয়ার 5, 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, দুগুণে 32, 32 প্লাস এখানে দেখো এই 2-এর সাথে এই 6 কাটা যায়, এখানে কি থাকে 3, তাহলে নিচে রইল 4x স্কোয়ার, আর উপরে হচ্ছে 3 5 15 ইন্টু 2-র পাওয়ার 4, 2-র পাওয়ার 4 মানে কি 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, 16, এই 16 এখানে লিখে দিলাম। তারপর মাইনাস, এখানে চলে আসো, এই 2 আর 3 এটা 6-এর সাথে কাটা যায়, 3 দুগুণে 6, 6-এর সাথে কেটে দিলাম। এই 4 এটার সাথে কাটলে 2 হয়ে যায়, তাহলে আমাদের রইল কি, নিচে রইল হলো 2x কিউব। চলে আসো উপরে, উপরে কি আছে 5 আছে, 5 লিখে দিলাম ইন্টু 2-র কিউব মানে কি 8। তারপরে এইখানে চলে আসো, এবার 4 4 3 3, 2 এটার সাথে কাটলে এখানে হবে 3, তাহলে কি থাকে প্লাস দাও, প্লাস দিয়ে এখানে দেখো তোমার 3 5 15 থাকবে, নিচে থাকবে কত 16x টু দি পাওয়ার 4, নিচে এটা, আর উপরে 3 এবং 5 15, 15 ইন্টু 4, 15 ইন্টু 4, 4 কোথেকে আসলো, এই যে 2 স্কোয়ার আছে এখান থেকে। চলে আসো এখানে, এখানে মাইনাস হবে 2 2 3 3 4 4 5 5, এই 2-এর সাথে এটা 16, এই 6-এর সাথে এখানে 3, এখানে 8, তাহলে আমরা উপরে থাকবে দেখো শুধু 3, আর নিচে 8x টু দি পাওয়ার 5 প্লাস এই লাস্টের এটা লিখে রাখি আমরা 64x টু দি পাওয়ার 6, গেল এটা শেষ। এবার আরেকটু গুণ আছে সেটা করে দেই, এখানে 64 মাইনাস 3 এবং 32, 3 এবং 32 গুণ করতে হবে, নিচে x, উপরে 3 দুগুণে 6, 3 3 9 প্লাস এখানে নিচে যে লিখবো এই 4 দিয়ে কিন্তু 16 কাটা যায় 4, তাহলে 4 নিচে রইল x স্কোয়ার, উপরে 4 15 60, 60 মাইনাস এই 2-এর সাথে 8 কাটা যায় 4 থাকে, 4 5 20 রইল, এখানে নিচে x কিউব রয়ে গেল। বুঝতে পারছো, এইটা হলো। এরপরে আবার এখানে চলে আসো,
এই 4 দিয়ে এখানে দেখো, এখানে এই 4 দিয়ে এই 16 কাটলে এখানে 4 হয়, তাহলে কি রইল প্লাস দিয়ে উপরে 15 নিচে 4x⁴, বাকি দুইটা এইভাবে লিখে রাখি 3 8x⁵ প্লাস 1 64x⁶ নিচে। এই হয়ে গিয়েছে আমাদের, দেখো তুলে নাও তোমরা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।